হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমাদের ঘরের পাশে যে জায়গাটিতে আমরা ধান লাগিয়েছিলাম, এই ধানগুলো পেকিয়ে এসেছে। এই জন্য আমরা এই ধানগুলো কেটে নিতেছি, কারণ এই জায়গাটিতে আমরা একটি উঠানোর মতো জায়গা তৈরি করব, যাতে আমাদের বাকি জায়গায় লাগানো ধানগুলো এই জায়গাটিতে আমরা এনে মাড়াই এবং পরিষ্কার করে নিতে পারি। এই জন্য আমরা এই জায়গার নাড়াগুলো কেটে নিতেছি, একটি উঠানোর মতো জায়গা তৈরি করব, কারণ বাড়িতে সব ধানগুলো মাড়াই করা এবং শুকিয়ে পরিষ্কার করা সম্ভব হবে না। এই জায়গাটি নাড়াগুলো কেটে একটু জল দিয়ে দিতেছি একটু নরম হওয়ার জন্য, যাতে ফাটলগুলো মেরে জমিনে অনেক ফাটল আছে, এই ফাটল দিয়ে ধানগুলো ঢুকে যাবে। এই জন্য জল দিয়ে নরম করে নিতেছি এবং টোটো দিয়ে একটু গুঁড়িয়ে নিতেছি মাড়াই করার মতো, যাতে ফটলগুলো মরে যায়। এরপর এই জায়গাটি আমরা কোদাল দিয়ে ছোটো করে ঠেলে নিব এবং গরুর গোবর দিয়ে লেপাই করে নিব, যাতে ধানগুলোতে ধুল বালু এগুলো না লাগে। ভালোভাবে ঠেলে লেপাই না করলে ধানগুলো জমানো অনেক পরিশ্রম হয়ে যায়। এই জন্য একদম ঠেলে সমান করে নিতে হবে। এই জায়গাটিতে আমরা একটি ছোটো খড়ের ঘর তৈরি করব রাত্রে এই ধানগুলো পাহারা দেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন এই জায়গাটি রেডি হয়ে ধানগুলো কাটে এনে রেখেছি মাড়াই করার জন্য। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমাদের ঘরের পাশে যে জায়গাটিতে আমরা ধান লাগিয়েছিলাম, এই ধানগুলো পেকিয়ে এসেছে। এই জন্য আমরা এই ধানগুলো কেটে নিতেছি, কারণ এই জায়গাটিতে আমরা একটি উঠানোর মতো জায়গা তৈরি করব, যাতে আমাদের বাকি জায়গায় লাগানো ধানগুলো এই জায়গাটিতে আমরা এনে মাড়াই এবং পরিষ্কার করে নিতে পারি। এই জন্য আমরা এই জায়গার নাড়াগুলো কেটে নিতেছি, একটি উঠানোর মতো জায়গা তৈরি করব, কারণ বাড়িতে সব ধানগুলো মাড়াই করা এবং শুকিয়ে পরিষ্কার করা সম্ভব হবে না। এই জায়গাটি নাড়াগুলো কেটে একটু জল দিয়ে দিতেছি একটু নরম হওয়ার জন্য, যাতে ফাটলগুলো মেরে জমিনে অনেক ফাটল আছে, এই ফাটল দিয়ে ধানগুলো ঢুকে যাবে। এই জন্য জল দিয়ে নরম করে নিতেছি এবং টোটো দিয়ে একটু গুঁড়িয়ে নিতেছি মাড়াই করার মতো, যাতে ফটলগুলো মরে যায়। এরপর এই জায়গাটি আমরা কোদাল দিয়ে ছোটো করে ঠেলে নিব এবং গরুর গোবর দিয়ে লেপাই করে নিব, যাতে ধানগুলোতে ধুল বালু এগুলো না লাগে। ভালোভাবে ঠেলে লেপাই না করলে ধানগুলো জমানো অনেক